আমাদের বিয়ে শুধু আমরা পালায় বিয়ে করছি, আর আমাদের আব্বু হচ্ছে পিছে গুন্ডা লাগা দিছিল। তো আকি জানো, অনেকের হচ্ছে আমাদের বিয়ে নিয়ে অনেক মন্তব্য। হ্যাঁ, সবাই জানতে চায় যে আমরা পালায় বিয়ে করছি। আম্মু 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 আম্মু, আমি এখন স্টোরি বলবো, ঠিক আছে? তো অনেকে জানতে চায় হচ্ছে আমরা পালায় বিয়ে করছি না আমাদের বিয়েটা বাসা থেকে হয়েছিল। তো তুমি যদি আমাদের বিয়ে শুধু আমরা পালায় বিয়ে করছি, আর আমাদের আব্বু হচ্ছে পিছে গুন্ডা লাগা দিছিল, অনেক ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তুমি হ্যাঁ করতেছো, সত্যি কথা বলতেছি। হ্যাঁ, তারপর অনেক গুন্ডা লাগাইছে, পর ঝামেলা হয়েছিল, পর অনেক সমস্যা হয়েছিল। আসলে গেছে এমন কিছুই না, ঠিক আছে? আকি ফান করতেছে। হ্যাঁ, বলো বলো বলো। কিভাবে বিয়ে হয়েছিল? আসলে রাজা আমাকে পছন্দ করেছিল, তো আমাকে বলে না, আমি কিন্তু ওকে পছন্দ করি নাই। হ্যাঁ, অনেকে মনে করে যে আমাদের বিয়ের আগের থেকে আমরা প্রেম করতে পারি, তেমন কিছুই না, আমাদের বিয়ের পর প্রেম হয় আর কি। আমাদের বিয়ের হচ্ছে নর্মালি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় ওইভাবে হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। আম্মুর কাছে আর কি ও বলছিল আমার পছন্দ। আম্মু যাবে না। হ্যাঁ, আমার হচ্ছে ওকে হচ্ছে ভালো লাগে। হ্যাঁ, তো ওকে ভালো লাগার পর হচ্ছে আম্মুর কাছে আমি বলি। হ্যাঁ, এখন হচ্ছে আমার গার্ডিয়ানের কাছে আমি নিজেই বলি। হ্যাঁ, তারপর হচ্ছে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। তারপর হচ্ছে আমি 3 মাস আর কি রাজাকে রাজা ভাইয়া বলে রাখছি, কারণ যখন বিয়ের পর হয় তখন আমি রাজা ভাইয়া বলে রাখতাম, কারণ ওর আর আমাদের পরিচয় ছিল লাইকির মাধ্যমে। লাইকি তো লাইক করতেছিল না। এর একটা ঘটনা আছে, আমি তোমাদের বলি। হচ্ছে কি, লাইকিতে ডায়মন্ড আর কি ইয়ে করতো। হ্যাঁ, তো একদিন আমাকে জিজ্ঞেস করছিল, আপু এটা ডায়মন্ডে কি বলে, আমাকে জিজ্ঞেস করছিল। তখন আমি এত পাত্তা দিইনি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা অ্যান্সারও দিইনি। তারপর দেখলাম হঠাৎ করে ছেলেটা ফেমাস হয়ে গেল। আল্লাহ, পরে লাইভ করতেছিল, পর রাসেলের মাধ্যমে পরিচয় হলো, রাসেল আরও একসাথে লাইভ করতো, মানে আমার ভাই। তারপর হচ্ছে আস্তে আস্তে পরিচয়, তারপর রোজার ঈদে হচ্ছে আমাদের তো রাসেলের সাথে হচ্ছে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমাদের সাথে এত ভালো সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, যার কারণে এখনো কিন্তু রাসেল হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো। তারপর হচ্ছে যে ও আমাদের ঈদ আর কি বাসে আসে, তখন নামাজ ওদিন কি নামাজ পড়ছে, সত্যি কথা বলতো নামাজ পড়ে তারপর ওইখান থেকে রওনা দিয়ে এসেছিলাম, তোমাদের দ্বিতীয় জামাত চলতেছিল। হ্যাঁ, তারপর ও নামাজ পড়ে আর কি আসে, তখন হচ্ছে আমি ওকে রিসিভ করি বাসার নিচ থেকে। হ্যাঁ, তখন আমি ওকে রাজা ভাইয়া বলে ডাকি। তো তখনও মানে তারপর হচ্ছে লকডাউন ছিল তখন আর কি, তখন ভয় আর কি ওর বাসায় যায়নি। ঠিক আছে, তো বাসা থেকে বের হওয়া নিষেধ ছিল, একবার করা হবে, বাট আমি লুকায় আসছিলাম ঈদের দিন। হ্যাঁ, তারপর আমি তো একদিন এখানে বেড়াই, তবে আস্তে আস্তে হচ্ছে ভালো লাগে। ভালো লাগার পরে হচ্ছে আখির আম্মুকে আমি জিজ্ঞাসা বলি, ঠিক আছে? এইভাবে হচ্ছে হয়। তারপর হচ্ছে বিয়ের 3 মাস আমি ওকে রাজা ভাইয়া বলে ডাকি, কারণ কেন যে আগের যে একটা অভ্যাস ছিল, এর জন্য 3 মাস রাজা আর কি। তখন আর কি মানে মাইনা নিতে পারি নাই, ভাইয়া ভাইয়া বলে রাখতাম, এর জন্য অনেক বকাও খাইছে। হ্যাঁ, তারপর আমার ফুবু অনেক বকতো, স্বামীকে কেউ ভাই বলে, স্বামীকে কেউ ভাই বলে, অনেক শাসন করে আমাকে, অনেক বকা টকা দেয়। তারপর আমি আর কি তখন বাবাই, তোমরা যে অনেক নাম অনেক মানে আমাকে বকা দাও যে তুমি বাবাই কেন বলো। তারপরে আমি বাবাই পাখি বলা শুরু করি, বাট আমি যেহেতু ভাবছি তোমাদের জন্য নামটা আমি চেঞ্জ করে দিব, ওকে আমি লক্ষ্মী বলে রাখবো। কেমন লাগছে? না, ওদের মানে আমাদের ভালোবাসা মানুষ বা যারাই বলো, যারা আমাদের হেড করে, সবার জন্য আর কি তোমার নামটা আমি চেঞ্জ করে দিব। আসলে যেটা যেভাবে তোমরা বলবা, কারণ হচ্ছে একটা কথা, তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসার কারণে কিন্তু এত দূর আসছে। এই যে তোমরা সবসময় ফলো করো সব জায়গায়, আমাদের ভালোবাসা এটা শোনার টুকরা। হ্যাঁ, তো সব জায়গায় ফলো করো। তো এর জন্য হচ্ছে আমরা ডিসাইড নিছি যে যেটা তোমাদের ভালো লাগে না, কমেন্ট চেক করে ওই জিনিসটা আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? তো আজকের যে ভিডিওটা সেটা এই পর্যন্ত ছিল। তো সবাই জিজ্ঞেস করে যে আমাদের বিয়েটা কিভাবে হইছে, তো এর জন্য আর কি হালকা ছোট একটা অ্যান্সার দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।